হ্যালো ফ্রেন্ডস, আজও আপনাদের সামনে আবার নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। সেটা কি না, আমাদের যে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি কলেজগুলো রয়েছে সেই কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি। এই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হবে সেটা কিন্তু বিভিন্ন সাবজেক্ট রয়েছে, 33টি টোটাল সাবজেক্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের যে পরীক্ষা, সেই পরীক্ষাটা সম্পর্কে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। দেখুন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য দুটো পদ্ধতি আছে। এক হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি, আরেকটা হচ্ছে সিএসসি মানে কলেজ সার্ভিস কমিশন। তো এইটা কলেজ সার্ভিস কমিশনের আন্ডারে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হবে, যেটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের বিজ্ঞপ্তি। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে আপনার কিন্তু দুটো প্রসেস আছে। এক হচ্ছে আপনি নেট সেট লাগিয়ে কিন্তু আপনারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে পারেন, তাহলে কিন্তু আপনারা পিএসসির আন্ডারে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাবেন। এরপর যারা নেট সেট লাগাতে পারে না বা হয়তো তারা দিতে পারে না কোনো কারণবশত, তারা যদি সেট পরীক্ষা বা স্টেট এলিজিবিলিটি টেস্ট এই পরীক্ষাটা দেন, তাহলেও কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের যে সমস্ত সরকারি কলেজগুলো আছে সেগুলোতে কিন্তু আপনারা অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছি। দেখুন, এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হবে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো এখানে কতগুলি কি সাবজেক্ট আছে, কি সাবজেক্ট আছে এবং এক্সাম ফিস কত লাগবে, কবে এক্সাম হবে, পুরো ব্যাপারটি কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনি যদি এই যে পিডিএফটি এটা যদি ডাউনলোড করতে চান, তাহলে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.wbcsc.online.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই পিডিএফটি সম্পূর্ণ পিডিএফটি পেয়ে যাবেন। এরপর এখানে আমরা কিছু ডেট দেখে নেব সেটের। এই যে সেট মানে স্টেট এলিজিবিলিটি টেস্ট, এর যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 27/সেট, এটা একটু দেখে নেবেন। এরপর এর যে অ্যাপ্লিকেশন কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে, 1 আগস্ট 2025 থেকে শুরু হয়ে গেছে এবং এটি চলবে 1 মাস ধরে, মানে 31 আগস্ট রাত্রি 12টা পর্যন্ত চলবে। এরপর হচ্ছে এডিটিং উইন্ডোজ, সেটি কিন্তু যারা ভুল করবেন তাদের জন্য কিন্তু একটা 2 দিন থেকে 3 দিন ডেট দেওয়া হবে কারেকশন উইন্ডোজ। সেটা কিন্তু 9 সেপ্টেম্বর থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত ওপেন থাকবে। আপনারা যারা ভুল করবেন তারা কিন্তু ওই ডেটের মধ্যে কারেকশন করতে হবে। এরপর হচ্ছে এক্সাম ডেটটা কিন্তু দেওয়া আছে, দেখুন 14 ডিসেম্বর 2025 সানডে। এই ডেটে কিন্তু আমাদের সেট যে এক্সামটি বা স্টেট এলিজিবিলিটি টেস্ট এক্সামটি কন্ডাক্ট করানো হবে এবং এটি কিন্তু সম্পূর্ণ ওএমআর বেসিসে কিন্তু এক্সামটি হবে। এবং এরপর আমরা দেখে নেব, দেখুন কিভাবে অ্যাপ্লাই করবেন। না, এই যে ওয়েবসাইট আছে www.wbcsc.online.com এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা একটা নোটিফিকেশন পাবেন। সেটা হচ্ছে 27th স্টেট এলিজিবিলিটি টেস্ট, তার একটা প্রথমে আপনার বিজ্ঞপ্তি একটা বেরোবে, তারপরে আপনারা অ্যাপ্লাই করার জন্য একটা লিঙ্ক থাকবে, সেই অ্যাপ্লাইয়ে ক্লিক করে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এটা কিন্তু 14 ডিসেম্বর এক্সামটি হবে এবং এখানে সেট এক্সামটি 33টি সাবজেক্টের এক্সাম হবে এবং মানে বুঝতে পেরেছেন 33টি সাবজেক্টের জন্য কিন্তু আপনারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আমরা সাবজেক্ট অনুযায়ী নিয়োগ হতে পারবেন। তো এখানে কিন্তু এজ রিল্যাক্সেশনও পেয়ে যাবেন। এরপর আপনাদের অবশ্যই 55% মার্কস কিন্তু থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা মাস্টার ডিগ্রিতে 55% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনারা যদি কাস্টের হয়ে থাকেন SC ST, তাহলে কিন্তু আপনারা 50% মার্কস থাকলে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। এরপর কি আছে, এরপর যে ব্যাপারটি সেটা দেখে নেব। এখানে কিন্তু দেখুন আপনি 40% ডিসেবিলিটির কিন্তু আপনারা বেনিফিট পেয়ে যাবেন। এরপর এখানে অ্যাপ্লিকেশন ফিস যদি আমরা দেখি, তাহলে এখানে জেনারেলদের জন্য 1400 টাকা লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য এবং ওবিসিদের জন্য কিন্তু 700 টাকা এবং SC ও STদের জন্য কিন্তু 350 টাকা কিন্তু আবেদন মূল্য লাগবে। তো আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়বেন সেরকম অনুযায়ী কিন্তু আপনাকে আবেদন ফিস পে করতে হবে। এরপর দেখুন এখানে লেখা আছে 14 ডিসেম্বর 2025 সানডেতে এক্সামটি হবে এবং এক্সামটি কিন্তু দুটি পেপার থাকবে, এই যে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। এরপর হচ্ছে এখানে ফার্স্ট পেপারটা কিন্তু 100 নম্বরে থাকবে, যেখানে হচ্ছে 50টি কোয়েশ্চেন থাকবে 2 নম্বর করে এবং এটা 1 ঘন্টা ধরে এক্সামটি হবে, মানে 60 মিনিট সময় থাকবে। এখানে 10:30টা থেকে 11:30 পর্যন্ত চলবে পেপার 1টা, যেটা কম্পালসারি। এবং তারপর পেপার 2 যেটা, সেটা কিন্তু 200 নম্বরের হবে, 100টি কোয়েশ্চেন থাকবে 2 নম্বর করে, মানে 200 নম্বর। এখানে কিন্তু সময় থাকবে 200 নম্বরের জন্য 2 ঘন্টা, মানে 12টা থেকে 2টো পর্যন্ত এক্সামটি হবে পেপার 2।
পেপার 2 মানে নিজের যে আপনি যে পরীক্ষার জন্য মানে যে সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চান সেই সাবজেক্টের কিন্তু আপনার এক্সামটি হবে। এবং এটা কিন্তু অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 2 নাম্বার করে থাকছে, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে না। এখানে দেখুন ডাব্লিউবি সেটের জন্য আপনার অবশ্যই 6% কিন্তু ক্যান্ডিডেট সিলেক্টেড হবেন। এরপর যে ব্যাপারটি আছে সেটা দেখে নিচ্ছি যে এখানে কিভাবে মানে অ্যাপ্লাই করার সময় কি কি লাগবে এখানে দেখে নিন, পুরো ডিটেলস আছে। আপনার প্রথমে কিন্তু ফটোগ্রাফিটা জেপিজি ফরম্যাটে লাগবে, 4 থেকে 40 কেবির মধ্যে থাকতে হবে এবং আপনার সিগনেচারটি থাকতে হবে, দেখুন সিগনেচারটি থাকতে হবে জেপিজি ফরম্যাটে 4 থেকে 30 কেবির মধ্যে কিন্তু আপনাদের সিগনেচারটি থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করার সময় আবেদনটি জানাতে পারবেন। এরপর আছে আপনার কোন কোন সাবজেক্টগুলো সেইগুলো দেখে নেবেন। এখানে দেখুন প্রথমে আপনার ইংলিশ সাবজেক্ট আছে, তারপরে বেঙ্গলি আছে, তারপরে সংস্কৃত আছে, তারপরে আপনার হিন্দি, উর্দু, কমার্স, ইকোনমিক্স, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, কেমিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স করে এরকম করে টোটাল 33টা সাবজেক্ট আছে। আপনি এখানের মধ্যে যেটার জন্য আপনি অ্যাপ্লিকেবল বা এলিজিবল সেটার জন্য আপনারা অ্যাপ্লাই করে দেবেন ফর্মটা ফিল আপ করার সময়। এবং আপনার এখানে এক্সাম সেন্টারগুলো আছে, ওয়েস্ট বেঙ্গলের যেহেতু এটা স্টেট এক্সাম বা স্টেট এলিজিবিলিটি টেস্ট, তো ওয়েস্ট বেঙ্গলের এখানে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা এবং উত্তর দিনাজপুর, এই জায়গাগুলোতে কিন্তু আপনারা এক্সাম সেন্টার পড়বে। তো আপনারা যেহেতু ফিল আপ করছেন ওয়েস্ট বেঙ্গলে, তো আপনার বাড়ির আশেপাশে কিন্তু এক্সাম সেন্টারটা চুজ করবেন। এরপর আছে এখানে কিছু টাইম শিডিউল দেওয়া আছে সেট পরীক্ষার জন্য। এখানে দেখুন আপনাকে এন্ট্রি করতে হবে এক্সামে 9টার থেকে এন্ট্রি করতে হবে, কারণ 10:30টায় পরীক্ষা, তো আপনাকে 9টার দিকে এন্ট্রি করে যেতে হবে, এটা পেপার 1-এর জন্য। এবং পেপার 2 যেটা 12টা থেকে হবে সেটা কিন্তু আপনাকে 11:45-এ এন্ট্রি করে যেতে হবে। এরপর হচ্ছে টেস্ট বুকলেট দেওয়া হবে 10:30টায় পরীক্ষা, 10 মিনিট আগে দেওয়া হবে, না 10:20-তে পেপার 1, এবং এটাও পেপার 2টাও কিন্তু আপনার 10 মিনিট আগে, 12টা থেকে পরীক্ষা, 11:50-এ কিন্তু আপনাদের টেস্ট বুকলেট দেওয়া হবে, মানে কোয়েশ্চেন পেপার দেওয়া হবে। এরপর যেটা বলা হয়েছে এখানেও সেম দেওয়া আছে, মানে কোয়েশ্চেন যে ওএমআর সিটটা সেটা কত দেওয়া হবে না আপনার 5 মিনিট আগে দেওয়া হবে। এরপর হচ্ছে আপনারা লাস্ট এন্ট্রি করতে পারবেন 10:30, মানে পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত কিন্তু আপনারা এন্ট্রি করতে পারবেন, লাস্ট এন্ট্রি, তারপরে কিন্তু আপনাদের এন্ট্রি হবে না। তো এরপর আছে আপনার টেস্ট কনক্লুড আছে 11:30 থেকে পেপার 1 এবং হচ্ছে পেপার 2 হচ্ছে 2টো পর্যন্ত। এরপর এটা কিন্তু সম্পূর্ণ ওএমআর বেসিসে, ওএমআর এর মাধ্যমে কিন্তু এক্সামটি কন্ডাক্ট করানো হবে এবং এটা ব্ল্যাক বল পেনে কিন্তু আপনাদেরকে ওএমআর সিট ফিল আপ করতে হবে। এবং ওএমআর সিট কিভাবে ফিল আপ করতে হবে এখানে দেখুন, তো আপনাকে পুরো যখন করবেন এই সার্কেলটা যেন ফুল কভার হয়, এরকম হালকা করে দিলে কিন্তু হবে না, পুরো ফুল যেন কভার হয় সেভাবে কিন্তু ওএমআর এর যে গোলগুলো আছে এগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু এগুলো আপনার বাতিল হয়ে যাবে কোয়েশ্চেন অ্যান্সার গুলো। তো এই ছিল ডাব্লিউবি সেটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের পুরো বিজ্ঞপ্তি। এবং আপনারা যদি এলিজিবল হয়ে থাকেন, মাস্টার ডিগ্রি করে থাকেন এবং আপনাদের যদি 55% জেনারেল হিসাবে এবং এসসি এসটি হলে যদি 50% মার্কস থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য। এবং এই ছিল টোটাল আজকে বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার পেজটি ক্যারিয়ার পয়েন্ট পেজটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট প্রোভাইড করে থাকি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।